কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই তো আমি আয়েশা পড়ছি ত্রিশাল, এখন আছি বইলরে। আমরা হচ্ছে যে বইলরের এখানে যে একটা নার্সারি আছে, এই নার্সারিটাতে আসছি। আসার পথে ও বলতেছে যে চলো এই নার্সারিটাতে যাই। গিয়া দেখি, এটা হচ্ছে প্রগতি হর্টিকালচার ফার্ম অ্যান্ড নার্সারি। এর আগে আমরা একবার গেছিলাম, বিয়ের পরপরই, বিয়ের 2-3 মাস পরে মনে হয় আমরা গেছিলাম এই নার্সারিটাতে গাছ টাছ আনার জন্য, কিছু ইনডোর প্লান্ট আনার জন্য। কিন্তু আমরা যেরকম চাইতেছিলাম ওইরকম তখন পাই নাই আর কি। যাই হোক, পরে তো ও এই ত্রিশাল থেকে এখান থেকে বেশ কিছু গাছ টাছ আনছে। বারান্দায় যখন যেটা লাগাইছি আমি তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে যাওয়ার উদ্দেশ্যটা হইলো যে আমরা তো মানে বাড়িতে যাওয়ার আগে ও হচ্ছে যে একটা তুলসী গাছ নিয়ে আসছিল। তো ওই তুলসী গাছটা যে লাগাইছে, আমরা তো মানে যাওয়ার আগে দেখছিলাম তুলসী গাছটার অবস্থা মানে ভালো ছিল না, মরা মরা ছিল। তো ও বলতেছিল আর কি যে চলো এখানে গিয়ে দেখি তুলসী গাছ পাই কিনা, যদি ভালো তুলসী গাছ মন মতো পাই তাহলে আমরা তুলসী গাছ নিয়ে নিব না একটা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমি তো চুলের অবস্থা খুব খারাপ, যেহেতু জার্নি করছি, আর ওর ব্যাগ কাঁধ ব্যাগটা আমার এখানে নিছি, আমি পিছনে বসছি তো এর জন্য আমার এখানে নিছি। যাই হোক, পরে গিয়ে আমরা তুলসী গাছ পাই নাই, আছে কিন্তু অনেক বড় বড়, এত বড় আমাদের দরকার নাই। যাই হোক, এটা আসছি বাসায়, আর ভাই হচ্ছে অপরাজিতার বীজ দিয়ে দিছে বাসা থেকে আর কি, মার এখান থেকে। আর আমি এখন একটু চা করলাম ফ্রেশ ট্রেশ হইয়া, ওরে দিলাম গ্রিন টি, আর আমার জন্য করলাম একটু মানে লিকার চা আর কি। আর এইদিকে আমি অলরেডি রান্না শুরু করে দিছি, ডাল বসাইছি, মাছ নামায় রাখছি। এই লেবুগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির, ও নিয়ে আসছে আমাদের ঘরের পিছনে, মানে শ্বশুরবাড়িতে আর কি, ঘরের পিছনে একটা লেবু গাছ আছে, এই লেবুগুলা হয়। লেবুগুলো আরও অনেক বড় হয়, এত ছোট না, মানে আরও অনেক বড় বড় হয়। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় খাওয়া যায়, ওইগুলো নাকি আরও মানে একদম মানে বড় বড় হয়। যাই হোক, তো এইখানে আবার মা দেয়া দিছে আম, আমার মা আর কি আমাদের বাসা থেকে আম দেয়া দিছে, এগুলো হচ্ছে আমাদের বাড়ির আম। আর এদিকে যে আমার রান্না কমপ্লিট। এখানে হচ্ছে আলু লাউয়ের খোসা ভাজি করছি, তারপর হচ্ছে যে সবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি, আর হচ্ছে যে লাউ দিয়ে মুগ ডাল রান্না করছি। পরে বাসায় তো আয়সা দেখি তুলসী গাছ মারা যায় না, তুলসী গাছটা একদম সতেজ হয়ে গেছে। ও আমার রাস্তায় জিজ্ঞেস করতেছিল আচ্ছা আমরা গিয়া কি দেখবো তুলসী গাছটা আছে নাকি ভালো হয়েছে, ভালোভাবে মানে হয়েছে, সতেজ হয়ে আছে। পরে আমি বলতেছিলাম কি জানি কি হয়, আমাদের তো তুলসী গাছ বাঁচে না, মনে হয় বাঁচবে না। পরে আয়সা দেখি যে তুলসী গাছটা সতেজ হয়ে গেছে। আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো নি। তো রুটিও বানাইছিলাম, ও বললো যে রুটি খাবে। তো তারপর হচ্ছে যে এখানে ও কিছু বাজার সদাই করে নিয়ে আসছে, ধনিয়ার গুঁড়া, জিরা, তারপর হচ্ছে যে মুড়ি, চিনি, মুগ ডাল, তারপর হচ্ছে যে দুধ নিয়ে আসছে। তারপর হচ্ছে যে আমি কন্ডিশনার আনতে বলছিলাম যে কয়েকটা পাতা যেন নিয়ে আসে। তারপর হচ্ছে যে বেশ অনেকগুলা পাতা নিয়ে আসছে কন্ডিশনারে। তো এই তো আবার এখন আমাদের সংসার জীবনে ব্যাক করছি, এইভাবেই চলবে। কখনো শ্বশুরবাড়িতে যাব, কখনো আমাদের বাড়িতে যাব, কখনো আমরা বেশিরভাগ সময়টাই ত্রিশালেই কাটাই, যেহেতু এখানে ও জব করে। বাদ বাকি টাইমগুলো যখনই আমরা সুযোগ পাই, মানে আমরা দুই বাড়ি মিলাই আর কি সময়গুলো কাটাই। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।